আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। তো প্যাঙ্গাস মাছ তো অনেকভাবেই খেয়েছেন, তো এইভাবে একবার টক রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তার জন্য এখানে একটা মিক্সি মেশিন নিয়েছি ও মিক্সারের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও 4 চামচ জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে এবং একটা পাত্র নিয়েছি এবং সেই পাত্রের মধ্যে পেস্টটা ঢেলে নেব। এরপর আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, অর্থাৎ এখানে মাছ কিন্তু গোটা না কেটেই নিয়ে আসে এবং শুধু ধুয়ে নিলেই হবে। তো এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। এই দেখুন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একবার চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ প্যাঙ্গাস মাছ বিশাল ফোটে, তেল ছিটকায় বিশাল, তার জন্য একটু চাপা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখুন একদিকটা হয়ে গেছে, তো আমি একটু পাল্টে নিলাম। এরপর মাছগুলোকে দেখুন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে ভাজা হয়ে গেল। এরপর আমি অন্যদিকে ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে কড়া বসিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন ফোড়নে দিলাম, দিয়ে একবার নেড়ে নিলাম। এরপর পেস্টটা দিয়ে দেবো, অর্থাৎ পেঁয়াজ, লঙ্কা ও জিরের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে নিলাম। এরপর হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে মিক্সড করে নেব এবং মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে আবারও সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে দেখুন। এরপর আমি পানিটা দিয়ে দেব। পানিটা দিয়ে ভালো করে সমস্ত একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে এই দেখুন, এরপর আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং সেই তেঁতুলের পাল্পটা ছেঁকে দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। এই টক রান্নাটা বিশেষ করে আমার বাবুর জন্য, কারণ ও টক হলে আর কিছু চায় না। টক খেতে বিশাল ভালোবাসেছে, যে কোনো মাছেরই হোক না কেন। এরপর দেখুন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একবার নেড়ে নিলাম। এইদিকে দেখুন ঝোলটা মরে গেছে ও আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে, তো এরপর আমি একটা পাত্র নিয়েছি, তাতে ঢেলে নেব। ঢেলে নিলাম। এদিকে রান্নাটা হয়ে গেছে। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।